বলি এই সু বলে যিনি আছেন ঘোড়া, তার কি লজ্জা সরম কিছু নেই? মানে লজ্জা সরমের মাথা খেয়ে ফেলেছে সে। প্রতিটা মুহূর্তে এমন করে ভিডিও করছে আর গজগজ 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 করে এমন ক্ল্যারিফিকেশান দিচ্ছে যেন মনে হচ্ছে রাজ্য জয় করেছে। আমি ঘরে খেয়েছি, ঘরে খাওয়া তো কোনো দোষের নয়, তার মতলব তো এই নেই কারোর সঙ্গে খেয়েছি, একদম ঠিক। মদ খাওয়া কোনো অপরাধ নয়, মদ্যপান করা, কারণ এখান থেকে তো অনেক ট্যাক্সও পায় আমাদের সরকার, ঠিকই আছে, কোনো কিছুই দোষের নয়। তাহলে তুমি মামুনি সবাইকে নিয়ে এত কথা বলতে কেন? হ্যাঁ, এ ওই করেছে, ও তাই করেছে, অমুকে তাই করেছে, কণিকার শাশুড়ির পাশে কাউকে দেখা যাক না যাক তাকে নিয়েও তুমি শুইয়ে দিয়েছো, তারও লাভার বানিয়ে দিয়েছো, তাদেরও তো দেখা যায়নি। তো তুমি কি করে একটা লুঙ্গি দেখে লুঙ্গি দাদার সঙ্গে প্রেম করিয়ে দিয়েছিলে ওর শাশুড়িকে? তুমিও তো অনুমান করে করে অনেক কিছু করে দিয়েছো না, এখন তোমাকে নিয়ে তো হবেই। আর তোমার যে চামচিগুলো আছে না, একটা দুটো এসে এসে কমেন্ট করে যায়, সেই চামচিগুলোকেও আচ্ছা করে দেবে কিন্তু এই ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরাই। সব কিছুই তোমার মানে গুণ, কোনো কিছু দোষের নয়। এই সুকে বলি, শুধু দোষগুলো একটু বলি, সবাইরই তো আমি দোষও ধরেছি গুণও ধরেছি, তাই না? বলছিল তো তোর একটা গুণ আছে, সেটা হচ্ছে তুই ভালো গান গাস, গান না শিখে। আর দোষ সব কটা, সব থেকে বড় দোষ পিতৃমাতৃতুল্য শ্বশুর শাশুড়ি একটা ছেলের বউ হয়ে দেখিসনি তাদের, এটা তো সব থেকে বড় দোষ। আর একটা দোষ, গুরুজনদের কোনো কথা মান্য করিস না, নিজেই শ্রেষ্ঠ, আমি সত্যবাদী যুধিষ্ঠির, আমি জ্ঞান পাপী, আমি বিশ্ববিখ্যাত জ্ঞানদাত্রী, আমার থেকে বেশি জ্ঞান কারণ নেই, এই ভাবা, এই আমিত্ব, এই অহংকার, এটা হচ্ছে তোর দোষ। তার থেকেও বেশি দোষী তোর কিছু ভিউয়ার্সরা, যারা এসে তোর এই দোষগুলোকে সাপোর্ট করে হাততালি দিয়ে যায় আর তোর 12টা বাজায়। আর তুই ওই যাকে স্ট্রাইক দিচ্ছিস তাকে বলছিস যে বিয়েতে পাঠাবি, জায়গা মতো নিয়ে যাব, ফটো দিলে জায়গা মতো নিয়ে যেতে পারবি কাউকে, তুই নিয়ে যা। তারপর তুই কার কার থেকে টাকা নিয়েছিস আর তারা তোর টাকা ফেরত চাইছিস, তুই তাদের ব্লক করেছিস, একদম গোড়া থেকে যখন তুলবে তখন কোন কোন কেসে ফাঁসবি, একে তো অনেকগুলো কেস, বাকি আরও কেস, বাবা মোটা হয়ে গেছি তখন আম খেয়ে খেয়ে। তো যাই হোক, কোন কেসে ফাঁসবি তুই নিজেও জানিস না, অতএব ওইসব জায়গায় নিয়ে যাবার ভয় দেখাস না কাউকে, বুঝলি? সবাই চাইছে জায়গায় যেতে তোর সঙ্গে, যাতে তোর জায়গাটা ঠিক দেখিয়ে দিতে পারে। সংক্ষেপে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছিস। তোর স্বার্থপরতা সেদিন সারা ওয়াইটি দেখেছে, যেদিন জয়িতাদির সঙ্গে তুই বাজে ব্যবহার করেছিলি, যে জয়িতাদি তোকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল। তোর কথা হচ্ছে তুই যাকে যা খুশি বলবি, যাকে যা পারবি করবি, যার নিয়ে যা বাজে বলবি সেটা ঠিক, তোকে নিয়ে যদি তোর কেউ দোষ ধরিয়ে দেয় সেই হয়ে যায় বিশ্বের মধ্যে সব থেকে খারাপ। কী করে চলবে এটা? তোমাকেও তো দোষটা দেখাবে। আর তুমি এত জ্ঞান পাপী, এত বোঝদার, এত তুমি নেত্রী, তুমি কিছুই বুঝতে পারোনি, বোতলটাকে সামনে রেখে দিয়ে ভিউজ টেনে এখন বলছো না ইচ্ছে করে রাখেনি। আচ্ছা, কোন মানুষ যারা বাড়িতে অকেশনালি ড্রিঙ্ক করে, এখন তো অকেশান মানেই সব বাড়িতেই এগুলো হয়, বেড়াতে গিয়েও হয়, ঠান্ডার দেশে মানুষ একটু আধটু খাই, না হলে থাকতে পারবে। আর অকেশনালিও অনেক জায়গায় দেখা যায়, বড় বড় জায়গায় যারা অনেক বড় বড় বিজনেসম্যান, ককটেল থাকে, সেটা আলাদা। কিন্তু বাড়িতে ও যে বলছে একা একা খেতেই পারে, নিশ্চয়ই খেতে পারিস, কিন্তু কে ভাই রান্নাঘরে গ্যাসের পাশে মদের বোতলটা রাখে? জানি না বাবা, কে পাশেই রাখে বোতল, গ্যাসের পাশে বোতল রেখে কে মদ্যপান করে, একেই আমি দেখেছি, শুধু দেখলাম ফার্স্ট টাইম। ঘরে বসে টেবিলে বসে একটা জায়গায় বোনের সঙ্গে করতেই পারে, ওর কথা নিশ্চয়ই পারে, সরকার বারণ করেনি, আর এটা কোনো আইনের আওতাতেও পড়ে না, কারণ এখান থেকে প্রচুর টাকা ট্যাক্স পায় সরকার, কিন্তু গ্যাসের পাশে রাখে না। কিন্তু তুমি কেন মামুনি এই নিয়ে অনেক কথা লোককে নিয়ে বলেছিলে, এটাও একটা প্রশ্ন, তাই না? যাই হোক, ওই যে জাজ দিদির বরকে, ওনার তো স্বামী, উনি তো আর গ্যাসের পাশে বোতল রেখে দেখায়নি। যাই হোক, একটা কথা বলবো, জাজ দিদি লোভী, জাজ দিদি নির্লজ্জ, নিজের স্বামীর অসুস্থতার সময়েও তিনি লাইভ করতে ছাড়েন না, মানে এদের কারোর প্রতি কারোর মায়া নেই। কিন্তু জাজ দিদি ওই স্বামীকে নিয়েই কিন্তু এখনও আছে, যেমনই হোক ছেড়ে যায়নি। এ আবার ছেড়ে যাওয়ার নাটক শুরু করে দিয়েছে, এই যে ঘোড়ামুখী শুরু করে দিয়েছে নাটক।
এতদিন ওকে আমি খারাপ বলিনি, কিন্তু ও তো প্যান্টি বৌদি বলেছে। ওই যে লোকের পেছন মেরে টাকা রোজগার করেছে না, ওই টাকা দিয়ে দিয়ে ও এখন জকির প্যান্টি কেনে। যাই হোক, ওই জন্য ওকে আমি ঘোরামুখে বললাম, ঠিক আছে, বুঝিয়ে দিলাম, ক্লারিফিকেশন। তো মাল পিয়েঙ্গে আম তো মাল পিয়েঙ্গে ওই গানটা শোনার অনুরোধ রইল, কারণ খুব ভালো লাগবে। গ্যাসের পাশে বোতলটা রেখে যখন বোতলটা তুলে নেচে নেচে গানটা গাইবেন, এটা অনুরোধ রইল, মানে রিকোয়েস্টেড সং, একটা রিকোয়েস্ট রইল। আর তার জন্য কেউ কিছু বলবে না, কিন্তু এখন কয়েকদিন বলবে, কারণ সবারই কন্টেন্টের দরকার। যখন দেখবে সবটাই ক্লিয়ার হয়ে গেছে, তোমার বর, আপনার বর, তোর কাছেই আছে, সবটাই তুই বানিয়ে বানিয়ে বলেছিস, তখন আর তোকে নিয়ে কেউ ভিডিও করবে না। ফোনের স্টোরেজ নষ্ট করে, মানে আমাদের মতো এই ধ্বজা ধরা ফোন যাদের, যার ভালো ফোন সে করবে। যেমন তোর ফোনটা খুব ভালো, সবাই তো খাটনির পয়সা কেনে, আর তুই পাবলিকের টাকা মেরে কিনেছিস। আজকে আবার বললো, দেখলাম কেটে কেটে তাড়াতাড়ি করে স্পিডে ভিডিওটা দেখে নিলাম, সময় নেই তো, সময় নেই। আচ্ছা, সেখানে বলছে ওই কি মনের কথা না কে ওকে নিয়ে খুব ভালো কথা বলেছে। ওরে বাবা, ওই খিস্তিবাজ যে সেই বাবা, ওই ভাষা মুখে আনা যায় না, মানে চরম লেভেলে খিস্তি, মানে রকবাজরাও ওর খিস্তি শুনে অজ্ঞান হয়ে পড়ে যাবে একদম। যারা মানে মিনিটে মিনিটে খিস্তি দেয় তারাও উল্টে যাবে, এমন লেভেলের খিস্তি। তো সেই খিস্তিবাজ দিদিমণি ওনাকে নাকি খুব সুখ্যাতি করেছে, করবেই তো, ক্যাটাগরিটা তো এক। যদিও কারোকে নিয়ে আমি খারাপ কথা বলতে চাই না, তুই লোকের চিটিংবাজি করে টাকা নিয়ে নিজেকে মহান সাজাস, আর ও লোকের সন্তানের মৃত্যু কামনা করে নিজেকে মহান সাজায়, বুঝেছিস? রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, বুঝাও। আর লোককে নিয়ে বেশি জ্ঞান দেবার আগে নিজের সবটা আগে ঠিক করতে হয়। আজকে একজন এসে ওর হয়ে চামচাগিরি করে আমাকে লিখে গেছে যে ঠাকুরের ফটো দিয়েছো, জ্ঞান দিচ্ছ, নিজেকে মহান সাজাচ্ছ, ঝিম্পা চুপতি মাসি দিদির বরকে দেখতে গেছে, পয়সা ইনকাম করছে, সেটা ওরা বুঝবে। মানে এ কিন্তু এই ঘোড়ারও সাপোর্টার, আবার চুক্তি ঝিম্পারও সাপোর্টার, মানে ওই ঝিম রিম আর সু তো এখন এক হয়ে গেছিলো, ওই সব প্রেম বাবা, কে ভাব। একদিন তো এর ছেলেকে লরির তলায় দিয়ে দিচ্ছিল, আর ওর কী বলে, হ্যাঁ ওই ঝিম শুয়ের পিন্ডি চটকে ওর বাবা মা সবাইকে এক জায়গায় শুয়ে দিচ্ছিল, মানে শ্মশানে পাঠিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এদের হয়েও ওই মেয়েটা বলেছে, যে ভিউয়ার্সটা আবার এর হয়েও বলেছে। তাকে বলি, ঠাকুরের ছবিটা দিয়েছি কেন বলো তো, ওই যে সুমতি দিন একটা কথা লিখেছে, যে ঈশ্বর এদের সুমতি দাও। কেউ অসুস্থ হলে সেখানে দেখতে গিয়ে অ্যাটলিস্ট কেউ ভিউজ কামায় না, মানে এরা তো কিছু মানে না, হে ঈশ্বর এদের সুমতি দাও, এইটা বলেছি, বুঝেছ? মামনির চামচে আর এক মামনি, বুঝেছ? তো যাই হোক, আশা করি বুঝেছে। আর আমার স্টোরেজটা এত কম না, আসলে পাবলিকের টাকা যাতে পারি, আর তো ওই জন্য ফোন কিনতে পারিনি।